হ্যালো স্টুডেন্টস, তোমাদের আগের ভিডিওতে আমি মোল কনসেপ্ট সম্পর্কে বুঝিয়েছিলাম এবং কিছু কিছু ফর্মুলা আমি লিখিয়েছিলাম, যেই ফর্মুলার মাধ্যমে খুব ইজিলি তোমরা কোনো মোল কনসেপ্টের অঙ্ক খুব সহজে করে নিতে পারবে। আর আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে তোমাদের আমি নিউমেরিক্যাল করা শেখাবো, কি করে আমরা সহজে ওই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা নিউমেরিক্যালসগুলো 1 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবো। চলো দেখে নিই। দেখো, আমাদের প্রথম অঙ্ক হলো ক্যালকুলেট দ্য নাম্বার অফ গ্রাম অ্যাটমস অ্যান্ড দ্য নাম্বার অফ গ্রাম মলিকিউল ইন 62 গ্রাম অফ ফসফরাস P4। প্রথমে আমাকে কি জানতে চেয়েছে? অ্যাটম জানতে চেয়েছে, তারপরে কি জানতে চেয়েছে? মলিকিউল জানতে চেয়েছে। তো আমরা অ্যাটমের রেসপেক্টে বার করব। তো আমাদের ফর্মুলা কি? মোল ইকুয়াল টু গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস। আরেকটা কি? মোল ইকুয়াল টু গিভেন মাস বাই গ্রাম মলিকুলার মাস। তো এখানে আমাকে বলে দিয়েছে অ্যাটমিক মাস 31, তাহলে এটার ক্ষেত্রে গিভেন মাস কত দেওয়া আছে? 62। তাহলে এটার ক্ষেত্রে 62, তাহলে এটার ক্ষেত্রেও 62, তাহলে ডিভাইড করলাম। তাহলে গ্রাম অ্যাটমিক মাস পি এর গ্রাম অ্যাটম কত দেওয়া আছে? 31, তাহলে ডিভাইডেড বাই 31। আর এখানে কি হচ্ছে? P4 দেওয়া আছে, তাহলে 4 ইন্টু 31 হবে। কেন না, এটা মলিকিউল, তো তাহলে P4 হচ্ছে গিয়ে মলিকিউল। তাহলে এখানে কি হচ্ছে? 62 ডিভাইডেড বাই 124, কাটাকাটি করলে কত আসছে? 1/2, তার মানে 0.5 মোলস আছে। আর এটার ক্ষেত্রে কি আসছে? 2 মোলস আসছে। তো এইভাবে আমরা খুব সহজেই এই দুটো ফর্মুলার মধ্যে দিয়ে আমরা মোলস বার করে নিলাম P4 আর P এর, একটা গ্রাম অ্যাটমিক মাস, একটা গ্রাম মলিকিউলার মাস। নোট ডাউন করে নাও। চলো এবারে নেক্সট অঙ্কে এসে পড়ি। তো এখানে আমাকে কি জানতে চেয়েছে? এখানে জানতে চেয়েছে যে হাউ মেনি অ্যাটমস অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর দেয়ার ইন 0.09 গ্রাম অফ ওয়াটার। তো সবার আগে আমাকে ওয়াটারের মোলস বার করতে হবে। তা কি করে করব? তা H2ওর মোলস কত, হাইড্রোজেনের ওয়েট কত? 1, কটা আছে? 2টো, প্লাস অক্সিজেন কত? একটা আছে, ইন্টু 16 হয়ে গেল কত? 2 + 16 18 গ্রাম। তাহলে আমাদের এই 18 গ্রামটা মানে কি? তাহলে আমরা শিখেছি কি 1 মোল মানে হচ্ছে কি 18 গ্রাম। আবার 1 মোল মানে কত? 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেল। তাহলে আমরা কি লিখতে পারি? 18 গ্রাম ইকুয়াল টু 1 মোল। তাহলে 1 গ্রাম কত? 1/18। তাহলে 0.09 গ্রাম কত? তাহলে 1/18 ইন্টু 0.09। তো এখানে আমাদের কি হচ্ছে? পয়েন্ট উঠিয়ে দিলে 100 আসছে, আর এখানে 9 2 18, তার মানে 0.005 আসছে অ্যান্সার। তাহলে 0.05 হয়ে গেল কি আমার এত গ্রামে এত মোল প্রেজেন্ট রয়েছে, তাই তো? তো এইখানে আমরা কি জানি? 1 মোল ইজ ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেল। তো আমাদের এই 0.005 সমান সমান কত? তাহলে 0.005 মোল ইকুয়াল টু, তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.005। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করলে এটা কি 1/2 করলে কত আসছে? 3.011 ইন্টু 10⁻21। তাহলে 21 পার্টিকেল প্রেজেন্ট আছে। এইবার এখানেই অঙ্কটা শেষ নয়, এখানে কি বলেছে? H2O, হাউ মেনি অ্যাটমস অফ হাইড্রোজেন। তাহলে H2ওর মধ্যে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন আছে 2টো, তাহলে কতগুলো আছে? 2 ইন্টু 3.011 ইন্টু 10⁻21 ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻21 পার্টিকেলস আছে। আর অক্সিজেন কতগুলো আছে? অক্সিজেন তো একটাই ছিল, তাহলে 1 ইন্টু
3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 21। এর থেকে কি দেখা গেল 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 21 পার্টিকেলস প্রেজেন্ট আছে। এইভাবেই আমরা কতগুলো হাইড্রোজেন আছে আর কতগুলো অক্সিজেন আছে এই 0.09 গ্রাম অফ ওয়াটারে আমরা খুব সহজেই বার করে নিতে পারলাম। নোট ডাউন করে নাও তোমরা। এবার দেখে নিই আমরা থার্ড কোশ্চেন, হাউ মেনি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন আ স্ফেরিক্যাল ড্রপ অফ H2O অফ রেডিয়াস 1 mm অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। এইবার এখানে 1 mm কথাটার মানে কি, মানে 0.1 সেন্টিমিটারে আগে সবার আগে কনভার্ট করতে হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে, অঙ্কে যত স্টুডেন্টের ভুল হয় তার মধ্যে প্রধান কারণ হচ্ছে গিয়ে এখানে ইউনিট চেঞ্জ করে না তারা। তো তোমরা সব সময় মাথায় রাখবে, তো আমাকে যা যা দিতে হবে সব কটা আমাকে ইউনিটটা কনভার্ট করে আমাকে করতে হবে। চলো এখানে আমি 1 mm কে প্রথমে 0.1 সেন্টিমিটারে ভেঙে নিলাম। তারপরে আমরা কি, দ্য ভলিউম অফ স্ফেরিক্যাল ড্রপ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এখানে 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউব মিনস 0.1 হোল কিউব। এখানে একটা ট্রিক্স আছে, এই 0.1 মানে 1/10 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3, তার মানে 1/10 টু দি পাওয়ার 3, তার মানে 10 টু দি পাওয়ার -3। তাহলে আমরা ইজিলি বার করতে পারবো 4/3 ইন্টু 22/7 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার এখানে আমি ওয়েট বার করব। ওয়েট অফ স্ফেরিক্যাল ড্রপ কত হবে, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 1 গ্রাম। তো এখানে তো 4/3 মানে হচ্ছে গিয়ে এখানে 4 ইন্টু 22 করলে কত হয় 88, এখানে 21 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা করলে কত আসছে 4.19 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম বেরিয়ে গেল এটা। তাহলে ফার্স্ট অ্যান্সার আমার এটা এলো কি না, আমার এই ওয়েট কত স্ফেরিক্যাল ড্রপের। তারপরে আমি H2 এর ওয়েট বার করে নেব। তাহলে H2 এর ওয়েট কত, তাহলে 2 ইন্টু 1 প্লাস 16 মানে 18 গ্রাম আসবে। তাহলে 18 গ্রাম, তাহলে 18 গ্রামে আছে কত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পার্টিকেল। তাহলে 1 গ্রামে কত থাকবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 18, আর 4.19 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তে কত থাকবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 18 ইন্টু 4.19 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে -3 এখানে 3 কেটে গেলে কত হয় 10 টু দি পাওয়ার 20 ইন্টু 18/6 করলে কত আসছে 1.4 সামথিং কিছু একটা আসবে। 1.4 এত কি আসছে, এত মোলস প্রেজেন্ট আছে। তাহলে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 20 মোলস প্রেজেন্ট এখানে থাকতে পারে। এরপরে এটা যেটা বেরোলো, এখানে গিয়ে অ্যান্সারটা বেরোলো না, এখানে কি বলেছে হাউ মেনি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যাটমস ইন্ডিভিজুয়ালি বার করতে বলেছে। তাহলে ফার্স্ট স্টেপে গেল এটা, সেকেন্ড স্টেপে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে H2O তে হাইড্রোজেন কতটা আছে, হাইড্রোজেন আছে দুটো। তাহলে 2 ইন্টু 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -20 10 টু দি পাওয়ার 20 করলে কত আসছে 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার 20। অ্যান্ড অক্সিজেন কতটা আছে, অক্সিজেন হচ্ছে গিয়ে 1 ইন্টু 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 20, তার মানে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 20। এইভাবে আমরা ইজিলি বার করে নিতে পারলাম, তোমরা নোট ডাউন করে নাও। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ চার্জ অফ 1 মোল ইলেকট্রন। তাহলে চার্জ আমাকে দেওয়া আছে 1 ইলেকট্রনের 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব।
এবার এখান থেকে আমরা ক্যালকুলেট করব কি করে চার্জ। তো আমরা জানি কি 1 মোল ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 মোলের আমাকে যদি চার্জ দেওয়া থাকে, সেই চার্জটাকে যদি এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1 মোলের কত চার্জ সেটা বেরিয়ে যাবে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব। এবার এটাকে যদি প্লাস করি তাহলে 6.022 ইন্টু 1.6 ইন্টু 23 - 19, তার মানে 10⁴। তাহলে 10⁴, এটাকে ইন্টু করলে কত হবে 19368 কুলম্ব। তাহলে 19368 কুলম্ব মানে 1 মোল ইকুয়াল টু 19368 কুলম্ব। এইভাবে আমরা 1 মোলের কত চার্জ আমরা সেটা বার করে নিলাম। নোট ডাউন করে নাও। 5 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, চলো দেখে নিই এখানে। তো ক্লোরোফিল কন্টেইনস করছে 2.68% ম্যাগনেসিয়াম বাই ওয়েট। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ম্যাগনেসিয়াম অ্যাটমস ইন 2 গ্রাম অফ ক্লোরোফিল। সবার আগে আমাকে এখানে কি করতে হবে, যে 100 গ্রামে আমার আছে কত 2.68%। তাহলে একে কত আছে 2.68 বাই 100। তাহলে 2 গ্রামে কত আছে, তাহলে 2 গ্রামে আছে হচ্ছে কি 2.68 বাই 100 ইন্টু 2। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার কত আসছে, এটাকে ধরে নাও 10⁻⁻², আর 2 ইন্টু করলে 5.36 ইন্টু 10⁻⁻² আসছে গ্রাম। এইবার এই 5.36 ইন্টু 10⁻⁻² গ্রাম এখানে বেরিয়ে গেছে। তাহলে ম্যাগনেসিয়ামের ওয়েট কত, ম্যাগনেসিয়ামের ওয়েট হচ্ছে কি 24 গ্রাম। 24 ম্যাগনেসিয়ামের ওয়েট কত 24। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম contains 6.022 into 10⁻23 particles. তাহলে 1 গ্রাম অফ ম্যাগনেসিয়াম contains 6.022 into 10⁻23 by 24, আর 5.36 into 10⁻⁻² contains 6.022 into 10⁻23 by 24 into 5.36 into 10⁻⁻²। এখানে করলে কত আসছে, এখানে করলে আসছে হচ্ছে গিয়ে 22, আর এখান থেকে 5.36 24 414 মিনস হচ্ছে গিয়ে 4 5 1.36 সামথিং 1.36 ইন্টু 10⁻20। এইভাবে আমরা খুব সহজেই আমরা কি করতে পারি, আমরা এই অঙ্কটাকে করে ফেললাম। নোট ডাউন করে নাও। এই অঙ্কটা আরো বেশি ইম্পর্টেন্ট, চলো দেখে নেওয়া যাক কি করে সলভ করব। এখানে কি বলেছে, আ গিভেন স্যাম্পল অফ Na2SO4 contains 6.022 into 10⁻22 SO4 2- ions। তাহলে Na2SO4 এর মধ্যে SO4 কত আছে 6.022 into 10⁻22 পার্টিকেলস। এইবার আমাকে বলেছে যে নাম্বার অফ সোডিয়াম আয়ন্স কি করে বার করব। তো আমরা এখানে আমরা কি করেছি, Na2SO4 এর মধ্যে SO4 2- আছে এতগুলো, কারেক্ট। তাহলে Na2SO4 এ SO4 কটা আছে, একটা। তাহলে SO4 2- এর ফর্মুলা ইউনিট কত, এটা যে 6.022 into 10⁻22। তাহলে সোডিয়াম কতগুলো আছে, সোডিয়াম আছে দুটো। তাহলে এখানে কি করতে হবে 2 into 6.022 into 10⁻22 করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 2 করলে তাহলে 2 ইন্টু করলে কত হয়, তাহলে 1.2044 ইন্টু 10⁻23 পার্টিকেলস। এইভাবে আমরা প্রথমটার অ্যান্সার বার করে নিলাম। তাহলে সেকেন্ডটার অ্যান্সার কি হবে,
সেকেন্ডটা হচ্ছে কি ফর্মুলা ইউনিটস। তাহলে কোন ফর্মুলা দিয়ে করলাম? এই ফর্মুলা দিয়ে করলাম, তাহলে এটাই হয়ে গেল আমার কাছে ফর্মুলা ইউনিটস। কারেক্ট। এরপরে থার্ড কোশ্চেন, যে ওয়েট অফ দ্য স্যাম্পল কি করে বার করব? তো সবার আগে আমরা এই Na2SO4 এর ওয়েট জানবো। তাহলে Na2SO4 এর ওয়েট জানতে গেলে আমাকে কি করতে হবে? সোডিয়াম কতগুলো আছে? দুটো, এর ওয়েট কত? 23, প্লাস সালফার কতগুলো আছে? একটা, ওয়েট কত? 32, প্লাস অক্সিজেন কতগুলো আছে? চারটে, তাহলে ওয়েট কত? 16, তাহলে 46 প্লাস 32 প্লাস 64, 110, 32, 142 গ্রাম। তাহলে 142 গ্রাম বেরিয়ে গেল। তাহলে এটাই কি অ্যান্সার? কখনো না, ওয়েট অফ দ্য স্যাম্পল বলেছে। তাহলে আমাকে কি করতে বলেছে? আমি কি জানি এটা হচ্ছে গিয়ে 1 মোল, এটা মানে 1 মোল। তাহলে আমরা কি করব? 1 মোল ইকুয়াল টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পার্টিকেল আমরা জানি। তাহলে এটাও 1 মোল। তাহলে আমরা লিখব যে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পার্টিকেলে প্রেজেন্ট কতগুলো আছে? না 142 গ্রাম। তাহলে এক পার্টিকেলে কতগুলো প্রেজেন্ট থাকবে? 142 বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে ফর্মুলা ইউনিটসে কত থাকবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 পার্টিকেলসে কতগুলো থাকবে? তাহলে 142 বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। তাহলে এটা কেটে গেল, তাহলে 23 কাটলো, এখানে 10 আসলো। তাহলে 142 বাই 10 করলে কত হয়? 14.2 গ্রাম। এটাই অ্যান্সার। তাহলে ইজিলি আমরা কি করলাম? আমরা ওয়েট অফ দ্য স্যাম্পল বার করলাম। প্রথমে SO4 এর থেকে সোডিয়ামটা বার করলাম, তারপরে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 থেকে ফর্মুলা ইউনিট আর ওয়েট অফ দ্য স্যাম্পল। আগে আমরা Na2SO4 এর ওয়েট জেনে নিলাম। তাহলে 1 মোল মানে এটাও আবার অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পার্টিকেল আছে 142 গ্রামে, একে কত আছে? এই ফর্মুলা ইউনিটে কত আছে? বাস অ্যান্সার বেরিয়ে যাবে। এইভাবে আমরা এই 6টা অঙ্ক করে ওভারভিউ পেলাম। তো সুতরাং বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের যেরকম পরীক্ষায় এসছে সেরকম অঙ্ক করার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম। তো তোমরা বাড়িতে এগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে। বইতে থাকা নিউমেরিক্যালসগুলো আরও ভালো করে প্র্যাকটিস করো এবং যতক্ষণ না তোমার একদম অ্যাকিউরেসি লেভেল 100% হচ্ছে ততবার তুমি প্র্যাকটিস করে যাও। যদি তুমি এরকমভাবে প্র্যাকটিস করো প্রতিনিয়ত, তাহলে তুমি প্রত্যেক দিন 1% করে ইমপ্রুভ করবে। আর এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এটা যেরকম 11-এ ইম্পর্টেন্ট, সেরকম 12-এ গিয়েও ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা খুব ভালো করে করলে তবেই গিয়ে আমাদের এখান থেকে গুড মার্কস আসবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা পড়ব ডেফিনিট প্রপোর্শন, মাল্টিপল প্রপোর্শন, রেসিপ্রোকাল প্রপোর্শন।